সবথেকে সহজ চিতই পিঠা আজকে তৈরি করে দেখাবো আর যে কেউ কিন্তু অনায়াসে এই চিতই পিঠাগুলি তৈরি করতে পারবেন। আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে সুজি দিয়ে থাকছে খুব সহজ চিতই পিঠা। আর এই পিঠাগুলি খেতে একদম নরম তুলতুলে হবে আর প্রত্যেকটি পিঠাই কিন্তু পারফেক্ট হবে। যে কেউ একবার এটা দেখে তৈরি করতে পারবেন। আর দেখিয়ে দিচ্ছি, দেখেই বুঝতে পারবেন যে পিঠাগুলি কতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে। আজকের এই ভিডিওটি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে নিয়মিত আমার পেজের পাশে থাকবেন। মূল রেসিপিতে চলে যাই কিভাবে পারফেক্ট পিঠাগুলি আমি আজকে তৈরি করেছি। এখানে একটি ব্লেন্ডারে জার নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। এরপরে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা আর দিয়ে দিচ্ছি এখানে হাফ টেবিল চামচ ইস্ট। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি এখানে হাফ টেবিল চামচ বেকিং পাউডার। এখন দিয়ে দিচ্ছি এখানে কুসুম গরম পানি 1 কাপ। 1 কাপ দেওয়ার পরে আরও দিয়ে দিচ্ছি 1 কাপ, এখানে টোটাল 2 কাপ আমি কুসুম গরম পানি দিয়ে দিয়েছি। এখন একটি চামচ দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে দিতে হবে। এরপরে সব কিছু উপকরণ খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। এতে করে কিন্তু পিঠাগুলি একদম পারফেক্ট হবে। আর এখানে কুসুম গরম পানিটা দেওয়ার চেষ্টা করবে। সব কিছু উপকরণ কিন্তু এখানে ব্লেন্ড করে নিয়েছি। এখন একটি মিক্সিং বোলের ভিতরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর ঘনত্বটা কীরকম হয়েছে। ঠিক এরকম ঘনত্ব রেখে আপনাকে গোলাটা তৈরি করতে হবে। আর এভাবে যদি আপনি পারফেক্ট গোলা তৈরি করতে পারেন তাহলে প্রত্যেকটি পিঠাই কিন্তু পারফেক্ট হবে। চুলায় একটি লোহার কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে তেল, পানি আর লবণ দিয়ে একটি সুতির কাপড় দিয়ে মুছে নিয়েছি। এতে করে প্রত্যেকটি পিঠাই কিন্তু পারফেক্টভাবে উঠে আসবে। এরপরে গোলাটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 3 মিনিট অপেক্ষা করলেই পিঠাটা হয়ে যাবে। এই যে 3 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি আর দেখুন খুব সহজেই কিন্তু পিঠাটা ফুলকো হয়েছে আর একদম পারফেক্টভাবে পিঠাটা উঠে আসবে। তো রেসিপি ফলো করে যদি আপনি এভাবে পিঠা তৈরি করেন তাহলে প্রত্যেকটি পিঠাই ফুলকো হবে আর খেতে অনেক মজার হবে। আর চালের গুঁড়ার ঝামেলা ছাড়াই কিন্তু আপনি খুব সহজেই এভাবে ফুলকো আর নরম তুলতুলে চিতই পিঠাগুলি তৈরি করতে পারবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।